গাউসে বাগ ডাক দেয়া বলে মারে মা, এতক্ষণে বুঝতে পারছি তুমি তো জাতা পাগল না রে মা। আমি বুঝতে পারলাম তুমি তো বড় আধ্যাত্মিক পাগল, তুমি তো বড় মারেফতের পাগল। মারে মা, এই বেলায়েতি পাওয়ার পাইছি আমি আমার আব্দুল কাদিরের জীবনটা রহমাতুল লিল আলামিন নবীজির কদম মুবারকে বিলীন করে দিয়েছি। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই মহিলা ডাক দিয়া কয় হুজুর, ও বড় পীর আব্দুল কাদের গো, আমি আমার জন্ম অন্ধ হইয়া, আমি আমার মায়ের গর্ভ থেকে জন্ম অন্ধ হইয়া আইছি। গাউসে পাক, আমার সন্তানের বড় আশা নাই, আমার চোখের বড় আশা নাই। আমি শুনছি গো, ওই নবীরে যে একটা বার এই জমিনে দেখতে পারবে আমার আল্লাহ নাকি তারে জাহান্নামের আগুন হারাম কইরা দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মহিলা ডাক দিয়ে বলে গাউসে পাক, ও বড় পীর আমার চক্ষুর দরকার নাই, আমি একটা বার নবীরে যদি দেখতে পারি গো, আপনি 7টা মেরে ছেলে বানানোর পাওয়ার, আপনি মরা মানুষ জিন্দা করার পাওয়ার, আপনি 12 বছর আগে ডুবন্ত নৌকা উঠানোর পাওয়ার যে এখান থেকে পাইছেন, আমি একটা বার ওই নবীরে দেখতে চাই। বন্ধুরে আমার, নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই মহিলারে সুন্দর করে সামনে বসাইলেন। আমার দিকে খেয়াল করেন, সামনে বসাইয়া গাউসে পাক নিজেও বসলেন। বৈশা আমার আল্লাহ তাআলার দরবারে গাউসে পাক একটা প্রেমের কানেকশন লাগাইলেন। মালিক, মহিলাটা নবী দেখতে চায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই আব্দুল কাদের, যাও যাও, পারমিশন দিয়া দিলাম। অন্ধ মহিলার সামনে তুমি এই রুমাল রাখবা, রাখার কারণে আমি আল্লাহ তাআলা তারে এমন ভাবে কাশফের মাধ্যমে নবী তারে দেখাইয়া দেব। আল্লাহু আকবার বলে। গাউসে পাক তিনি কি করলেন, ওই মহিলার মাথার মধ্যে সুন্দর করে চক্ষুটা বন্ধ কইরা এমন ভাবে তিনার একটা চাদর ছিল, বেলায়েতি চাদর। এই চাদরটা মারার সাথে সাথে রে বন্ধু, মহিলাটা চক্ষু বন্ধ কইরা ধ্যান করতেছে। যারা কামিল পীর মুর্শিদের কাছে মুরিদ হয়েছেন, আপনারা আপনাদের পীর মুর্শিদের কাছে একটা জিনিস যাই না নেবেন, মুরাকাবা কাকে বলে, মুশাহাদা কাকে বলে, কাশফ কাকে বলে। আপনাদের পীর সাহেবের কাছে লতিফায়ে কলব নামক একটা জায়গা আছে, লতিফায়ে সের আকফা, অনেক ধরনের ক্লাস আছে। এই জিনিসগুলো আপনাদের পীর মুর্শিদের কাছে যাই না নেবেন। এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি একটা এমন ভাবে চাদর মারলেন মহিলার মাথার মধ্যে, যে মাত্র চাদর দিল রে, মুরাকাবা মুশাহাদার হালতে তাকায়া দেখা যায় মহিলাটা জমিনে বেহুশ হইয়া পইরা যাইতে দেরি হয় নাই। বলুন সুবহানাল্লাহ। এই মহিলাটা জমিনে পড়তে দেরি হইল। গাউসে পাক তিনি এমন ভাবে পানি ছিটা মারলেন, মহিলাটা হুঁশ হইয়া গেল। হুজুর, আমি বেহুশ হইয়া জমিনে পড়ে গেলাম, আপনি যখন আমার এই বেলায়েতি চাদরটা মারলেন, আমি চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করতে করতে তাকায়া দেখি বাগদাদ শরীফ থেকে মদিনার একটা রাস্তা দেখা যায়। এ বন্ধুরি আমার, গাউসে পাক দ্বিতীয়বার মহিলাটার মাথার মধ্যে আবার একটা চাদর মারলেন, মহিলাটা আবার বেহুশ হয়ে পড়ে যায়। গাউসে পাক ডাক দিয়ে বলে, মা তুমি কি মদিনার নবী দেখবা না? মহিলাটা আবার ডাক দিয়ে বলে, হুজুর দ্বিতীয়বার চাদরটা মারলেন, আমি তাকাইয়া দেখতে পারলাম গো গাউসে পাক রহমাতুল লিল আলামিন নবীজির সবুজ গম্বুজ মুবারক দেখতে পাইছি। এই কারণে আমি জন্মবন্ধ, দুনিয়া কি জিনিস আমি দেখি নাই। নবীজির রওজা শরীফ দেখার পরে আমি আর সহ্য করতে পারি না। দ্বিতীয়বার আবার মহিলাটা কান্না করতেছে। গাউসে পাক তার এমন ভাবে মাথার মধ্যে চাদরটা মারলেন, মহিলাটা তৃতীয়বার বেহুশ হয়ে পড়ে গেলেন। গাউসে পাক পানি ছিটা মারলেন, মা 3বার আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন। প্রথমবার মদিনার শহর দেখলেন, দ্বিতীয়বার নবীজির রওজা দেখলেন, তৃতীয়বার কেন গো আপনি জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন? মহিলা ডাক দিয়া বলে, গাউসে পাক আপনি তৃতীয়বার মাথার মধ্যে বেলায়েতি চাদর দিতে দেরি কইল, মুরাকাবার হালতে আমি তাকায়া দেখি গো আমার নবী রহমাতুল লিল আলামিন নবী রওজা তাহারে সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে সেজদায় কইরা উম্মতি উম্মতি বইলা কান্না করতেছে।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলিগণের লিডার যাকে বলা হয়, ওই লিডারের নাম কইল হযরতে বাবা গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি। এই জন্য আশিক ডাক দেয়া বলে, আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামেরই গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জোরে বলুন আল্লাহু আকবার। এই আমার চান্দুরার কালিসীমার বাবা মায়েরারি, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি, অথবা গড়গাঁও দরবার শরীফের, অথবা নারিন্দার, অথবা অন্যান্য জায়গার পীর সাহেবরা আইলে আমরা পানি ফরা লইয়া যাই, হুজুর একটু পানি ভরা ফেরা দেন, হুজুর একটু তেল ফরা ফেরা দেন, যাই না আমরা? যায়। এই আব্দুল কাদের জিলানীর দরবারে 50 জন মুরিদ গেছে। হুজুর একজনে গেছে পানি ফরার লাগিয়া, কেউ গেছে তেল ফরার লাগিয়া, কেউ গেছে তাকে ফরার লাগিয়া, কেউ গেছে হুজুর আমি নামাজ পারি না, নামাজ শিক্ষা দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার দরবারে একজন নয় প্রায় 50 জন মুরিদ তিনার দরবারে গেলেন। গাউসে পাক তিনি একটা চেয়ারে বসা ছিলেন। এই বসার মধ্যেখানে সব লোক তিনার কাছে আইতো, পানি পড়া, কেউ তেল পড়া, কেউ নামাজ শিক্ষা এমন ভাবে আইতো যাইতো। আর কিছু কিছু মানুষ গাউসে পাকের কাছে কইতো, হুজুর আমারে শিক্ষা দেন, আমি নবী দেখতে কেমনে পারবো। বন্ধুরি আমার, আমরা তো দরবার শরীফে মুরিদ হই, শুধু দরবার শরীফে বছরে বছরে তাওয়ারক খাওয়ার জন্য, কিন্তু পীরের বাড়িতে যাইয়া কি করতে হয়, মুর্শিদের কাছ থেকে কি আনতে হয়, এইগুলো আপনি আমি দেখি না। গাউসে পাকের দরবারে এমন 50 জন গেছে, সব কিছু কথা বললেন। একটা মহিলা, অন্ধ মহিলা, ওই মহিলাটা কোনো কিছু বলে না, শুধু কান্না করে, জন্ম অন্ধ মহিলা। আমাদের এলাকার মধ্যে দেখবেন অনেক সময় মানুষ চাল তুলে, যার হাত নাই পাও নাই, আতুল ল্যাংড়া বুবা অথবা কানা মানুষ, কিন্তু তাদের মধ্যে দেখা যায় আল্লাহ যে কোনো একটা পাওয়ার তাদেরকে দান করে, যেন তারা জীবনে চল্লাফিরা খাইতে পারে। বন্ধুরি আমার, ওই বৃদ্ধ মহিলাটার মাথার জ্ঞান বড় ভালো ছিল। ওই মহিলাটা গাউসে পাকের দরবারে গিয়া কান্না করতেছে। গাউসে পাকের দরবারে কান্দে, মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকিবায়া মারে। গাউসে পাক তোমার দরবারে চাকর নিরাকিবায়া মারে। ওরে আমি রোজের মাইনা রোজে চাই না, বেতন দিবা একবারে চাকর নিরাকিবায়া মারে। মহিলাটা কান্না করতেছে, গাউসে পাকের খাদেম দিয়ে আইছে সামনে। গাউসে পাক কয়, মা কি ব্যাপার, তুমি কান্না করো কেন? গাউসে পাক কয়, হুজুর আমি তো জন্ম অন্ধ। গাউসে পাক কয়, মনে কয় চোখের জন্য কান্না করো, তুমি বলো চোখের জন্য কান্না করো, আল্লাহর কাছ থেকে দোয়া করি তোমার চক্ষু আল্লাহ ভালো করে দেবে। মহিলা ডাক দিয়া বলে, বড় পীর আমি আবার চোখের জন্য কান্না করি না। কি মহিলা, তুমি জন্ম অন্ধ হয়েছো, তুমি চোখের জন্য কান্না করো না? আমার তো মনে কইতেছে সন্তান লাগবে, বলে না তোমার কি কোনো কিছু দরকার আছে, আল্লাহর কাছে থেকে দোয়া করব। মহিলা ডাক দেয়া বলে, বড় পীর গো, আমার চোখের জন্য কান্না করি না, সন্তানের জন্য কান্না করি না, খাবারের জন্য কান্না করি না, আমি 3টা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আপনার দরবারে কান্না করি। মহিলার মাতার জ্ঞান ভালো না খারাপ? আরো জোরে বলেন, খারাপ না ভালো? ভালো। কেমন ভালো একটু তাকায়া দেখেন। আল্লাহর দরবারে, ওলিদার দরবারে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহর ওলিরা দিতে পারে কি পারে না? বন্ধুরি আমার, এই মহিলার জবাবে গাউসে পাক কই, সর্বনাশ, মহিলা চোখের জন্য কান্না করে না, জন্ম অন্ধ, কিন্তু দুনিয়ার সম্পত্তির জন্য কান্না করে না। তার চোখের চাইতেও 3টা প্রশ্নের উত্তর বড় দামি হয়ে গেছে। যারা দারুল ইসলাম পীর সাহেব হুজুরের কাছে, বিভিন্ন জায়গার কাছে, বিভিন্ন ওলিদের কদমে আপনারা হাত রাখছেন, বায়াত নিয়েছেন, তাদের জন্য ওয়াজটা। আল্লাহর ওলি কয়, মা আপনি দুনিয়ার চক্ষুর জন্য কান্না করেন না, 3টা প্রশ্ন কি? 3টা প্রশ্ন উত্তর জানতে চান, বলেন। মহিলা কয়, হুজুর আপনারা কিন্তু কইছেন মহিলার জ্ঞান খারাপ না ভালো? বেশি ভালো। মহিলা ডাক দেয়া বলে, গাউসে পাক আমি জানতে চাই, আপনি নাকি 7টা মেরে ছেলে বানাইছেন,
আল্লাহর কাছ থেকে দোয়া কইরা এটা সত্যি না মিথ্যা? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক দিয়া বলে, মা আমারে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, আমার ক্ষমতার বদলতে নয় রে মা, আল্লাহ আমারে পাওয়ার দিয়েছে, সেই পাওয়ারের সাতটা মেরে ছেলে আমার আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ বলেন। পাগল কান্দিস না আরে গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আরে গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। মহিলার মাথার জ্ঞান কতটুকুন ভালো দেখো রে মুসলমান। আর ওই দিক দিয়ে গাউসে পাক কই, মা আপনি এই প্রশ্নের জন্য কান্না করেন, হুজুর আমার দুইটা আরো বাকি আছে। ডাক দেয়া বলে, মা আর 2 নাম্বার প্রশ্নটা একটু বলেন। শোকের চাইতে 2টা প্রশ্ন 3টা প্রশ্ন দাম বলে হা। মহিলা কয়, হুজুর আমি শুনেছি আপনি নাকি 12 বছর আগে ডুবন্ত নৌকা, এই ডুবন্ত নৌকা উঠাইছেন 12 বছর আগে জামাই বউ সহকারে 400 বরযাত্রী সহকারে নদীর কিনারের মধ্যে ডুইবা গিয়েছিল। এই যে দাজলা নদীর কিনারার মধ্যে, নদীর মধ্যে একটা ঝড় তুফান উঠছিল, একটা বৃদ্ধা মহিলা ছিল, ওই মহিলার একটা মাত্র সন্তান ছিল, ওই সন্তানটারে বিয়ে করাইছিল নদীর ওই পারে। আমাদের এলাকায় নদী আছে না, নদীর ওই পারে নৌকা দিয়ে আসা যাওয়া করতে হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী গো, আমার চোখের চাইতে বড় দামি কইল ওই 3টা প্রশ্নের উত্তর একটু জানেন। গাউসে পাক কই, মা বলেন। হুজুর আমি শুনেছি গো, একটা বৃদ্ধা মহিলা, তিনার একটা সন্তান ছিল, ওই সন্তানটারে নাকি বিয়ে করাইতে যাইয়া নদীর এই পার থেকে ওই পারে মহিলার বাড়ি, ওই পারে বিয়ে করাইছিল 400 বরযাত্রী লইয়া, একজন নৌকার মাঝি লইয়া, নৌকা লইয়া যখন বরযাত্রী লইয়া বিয়ে করাইতে গিয়েছিল, মাঝ রাস্তার মধ্যে বিয়ে করাইয়া আসার সময় মাঝ নদীর মধ্যে একটা ঝড় তুফান উঠছে। ওই ঝড় তুফান উঠার কারণে নৌকার মধ্যে এমন ঝড় উঠলে ওই উঠার কারণে নৌকাটা ভাঙা চুরমুচুর হয়ে গেছে, ওই নৌকাটা নাকি তলে গেছে, সব কিছু ভাঙা চুরমার, 400 বরযাত্রী মহিলা সব শেষ হয়ে গেছে, জামাই বউ ছিল সকলে মহিলা সাফ হয়ে গেছে, আর মাঝি যিনি ছিল তিনিও মহিলা সাফ, কেউ আর বাইসে আসতে পারে নাই। ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি জানতে চাই এই 12 বছর আগে ডুবন্ত নৌকা আপনি নাকি আব্দুল কাদের জিলানী সেই দাদলা নদীর কিনারে বৃদ্ধা মহিলাটা কান্না করতেছিল, ওই মহিলার কাছে যাইয়া ওই মহিলার কাছে কান্না করার কারণে জিজ্ঞেস করলেন, মা আপনি কেন কান্না করেন? মহিলার কান্নার আওয়াজ শোনার পরে আপনি নাকি বলেছিলেন, মা আপনি কেন কান্না করেন? মহিলা বললেন, বাবা রে আমি 12 বছর আগে এই কাজ হয়েছিল, আজকে থেকে 12 বছর ধরে আমি নদীর কিনারে আমার সন্তানের জন্য কান্না করতে করতে চোখের পানি আর জমিনের মধ্যে ফালায় মানে শেষ হয়ে গেছে, আমার চুলগুলা সাদা হয়ে গেছে, শরীরের চামড়াগুলো নরম হয়ে গেছে। গাউসে পাক আমার কান্নার আওয়াজ আজকে থেকে 12 বছর ধরে কান্না করতেছে, এই কান্না আর বন্ধ হয় না। গাউসে পাকের মুরিদ কই, হুজুর আপনি নাকি ওই মহিলার দোয়া করার কারণে, কান্না করার কারণে মায়া লাগা গেছে, ওই মহিলার কান্নার আওয়াজে সহ্য করতে না পাইরা আল্লাহর কাছে দোয়া কইরা ওই 400 বছর কি বলে 12 বছরে নৌকা ডুবন্ত নৌকা উঠাইলেন, সাথে 400 বরযাত্রী উঠাইলেন, সাথে মহিলারে ওই মহিলার সন্তানরা নাকি আপনি জামাই বউ সহকারে 12 বছর পরে দোয়া কইরা আল্লাহর কাছে থেকে দোয়া কইরা আইনা দিয়েছেন, সত্যি না মিথ্যা? গাউসে পাক মুস্কি হাসি দিয়া কয়, মা এটা আমার পাওয়ার নয়, আমার আল্লাহ তাআলা সেই পাওয়ার দান করে দিয়েছেন। আরো জোরে বলেন হুজুর। গাউসে পাক মহিলা এই কথা যে মাত্র বললেন, কয়টা প্রশ্ন হইছে? কথা কোন কয়টা? প্রথম নাম্বার হইছে গিয়া 7টা মেরে ছেলে বানাইছেন, 2 নাম্বার 12 বছর ডুবন্ত নৌকা উঠাইছেন, আর 400 বরযাত্রী জামাইব সহকারে, এটা সত্যি না মিথ্যা? গাউসে পাক কয়, আল্লাহ সেই ক্ষমতা দিছে, আমার কোনো ক্যাপাসিটি নাই। গাউসে পাক ডাক দিয়া বলে, মা এটা আমার পাওয়ার না রে মা, আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে, আমি শুধু দোয়া করছি, আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা যেই মাত্র বলছে, এরপরের প্রশ্নটা দেখেন গাউসে পাকের মুরিদ কি কয়। আপনারা বলেন মহিলার মন মানে কি বলে, মাথার জ্ঞান খারাপ না ভালো? কথা কই না, ভালো না খারাপ? ভালো। এই মহিলা ডাক দেয়া বলতেছে, গাউসে পাক
আপনি যে এত বড় বড় কাজ করলেন, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই 7টা মেরে ছেলে বানানো তো সাধারণ কথা না। আল্লাহু আকবার বলেন না। গাউসে পাক 7টা মেরে ছেলে বানানো তো জাতাবাতা কথা না। কেউ তো সেই পাওয়ার পাইতে পারে না, আল্লাহর ওলিরাই তো আমার আল্লাহ সেই পাওয়ার দেয়। বলে বলে হা। গাউসে পাক জানতে চাই 12 বছর ডুবন্ত নৌকা উঠাইলেন, বরযাত্রী সহকারে উঠাইলেন। বলে হা। গাউসে পাক আরো শুনছে কবর থেকে নাকি আপনি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও বইলাম, কবর থেকেও জিন্দা উঠাইছেন, মরাডারে জিন্দা করছেন। গাউসে পাক কই এগুলা আমার কোনো ক্যাপাসিটি নয়, আল্লাহ তাআলা আমারে পাওয়ার দান করছে। মহিলা এবার ডাক দেয়া কয় মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকি বায়া মারে, দারুল ইসলাম শাহ তোমার দরবারে চাকর নিরাকি বায়া মারে। মহিলা আল্লাহর ওলির কদমে কয় হুজুর আমি আপনার কাছ থেকে জানতে চাই এই এত বড় বেলায়েতি পাওয়ার কই পাইছেন আপনি, আমার একটু খুইলা কোন। আরো জোরে কর না সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক দেয়া বলে মারে মা এতক্ষণে বুঝতে পারছি তুমি তো জাতা পাগল না রে মা, আমি বুঝতে পারলাম তুমি তো বড় আধ্যাত্মিক পাগল, তুমি তো বড় মারেফতের পাগল। মারে মা এই বেলায়েতি পাওয়ার পাইছি আমি আমার আব্দুল কাদিরের জীবনটা রহমাতুল লিল আলামিন নবীজির কদম মুবারকে বিলীন করে দিয়েছি। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই মহিলা ডাক দেয়া কয় হুজুর ও বড় পীর আব্দুল কাদের গো, আমি আমার জন্ম অন্ধ হইয়া, আমি আমার মায়ের গর্ভ থেকে জন্ম অন্ধ হইয়া আইছি। গাউসে পাক আমার সন্তানের বড় আশা নাই, আমার চোখের বড় আশা নাই। আমি শুনছি গো ওই নবীরে যে একটা বার এই জমিনে দেখতে পারবে আমার আল্লাহ নাকি তারে জাহান্নামের আগুন হারাম কইরা দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে বুঝি না তোর লীলা খেলা, আসমানেতে বসাই আছো সাত সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছো দয়ালে রে। ও দয়াল খেলা চমৎকার, আসমানেতে বসাই আছো সাত সুরুজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়ালে রে। কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ না, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই রে, প্রেমের খেলা খেলছো ও দয়ালে রে। ঠিক কিনা বলে? এগুলা কে খেলছে? মাওলা খেলছে। এই জন্য একটু মোহব্বতে মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ এই মিয়া যাদের গুনাহ খাতা বেশি, যারা আল্লাহর বেশি বেশি ভয় করেন, আমরা যারা ভয় করি রাত্রেবেলা চোখের পানি ফালায় ফালাইয়া দুরূদ শরীফ পড়বেন, জিকির আজকার করবেন, এই গজলটা গাইবেন। মুরব্বীরা বেশিরভাগ গাইতো মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বোঝে না, আয় হায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বোঝে। বিনয় বিনয় রাতের বেলা সব যখন বন্ধ হয়ে যাবে, বিবি বাচ্চা সব ঘুমায় যাবে, রাতের বেলা যখন ঘুম না ধরে চোখের পানি ফালাইয়া একটা না জায়নামাজের বিছানা লইয়া বারান্দার রুমও চইলা যান না, চোখের পানি ফালায় দেখেন না জীবনে কত চোখের পানি তো বিভিন্ন জন্য মহিলার জন্য কান্না করছেন, কোনো দাম পাইলেন না। একজনের প্রেমে পড়ছেন, ওই প্রেমিকের জন্য কতই না চোখের পানি ফালাইছেন, কোনো লাভ হইছে না। আল্লাহর দরবারে সেজদার মধ্যে চোখের পানি ফালাইলে লাভ আসেনি? কথা বলেন আসেনি? জাহান্নাম আল্লাহর দরবারে কয় আল্লাহ আমি জাহান্নামে লাকড়ি দিবা, কাঠ দিবা, আমি জাহান্নামে দুনিয়ার সকল বান্দা তুমি দিবা, আমি জাহান্নামের কোনো সমস্যা নাই, কিন্তু আমি জাহান্নামের মধ্যে তোমার মহব্বতের চোখের পানি, তোমার মহব্বতের বান্দাদের রাতের বেলা কান্দা কান্দা যারা তুমি মাওলার দরবারে কান্না করে, এই চোখের পানি আমি জাহান্নামে ছিটাই দিলে জাহান্নামের আগুন ঠান্ডা হইতে দেরি হয় না। আল্লাহু আকবার বলে।
মুসলমান বাবা ভাইয়েরা, এই জন্য যাদের গুনাহ খাতা আছে রাতের বেলা বেশি বেশি করে আল্লাহর দরবারে কান্না করবেন। দুনিয়ার সকল মানুষ যদি আপনারে না ডাকে রে, আপনারে না চিনে, একজন আছে তিনি আপনার ডাকে সাড়া দিবেন। তিনি কে? আল্লাহ। এই কথাটা চিন্তা করবেন। আপনারে কেউ না কেউ একজন বানাইছে, আপনারে কেউ না কেউ একজন বানাইছে। দুনিয়ার কেউ আপনার খোঁজ না রাখুক, একজন আপনারে খোঁজ রাখে। তিনি কে? আরে জোরে বলেন, কে? হায় হায় হায়। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার নবীর সবচেয়ে নবীরে বড় কষ্ট দিত একজন ব্যক্তি, তার নাম কি? আবু জাহেল। নাম কি? আবু জাহেল। এই আবু জাহেল নবীরে কষ্ট দেয় না ব্যক্তি আবু জাহেল, তারেও আল্লাহ বাঁচাই রাখছে। তারে বাঁচাই রাখছে না? কথা কয় না, বাঁচাইছে না? আল্লাহ তারে খাওয়াইছে। আল্লাহ যদি বলতো আমি আবু জাহেলের খাবার বন্ধ করে দেব, এই খাওয়ান কি আর খাইতে পারতো? না। আল্লাহ তাআলা আবু জাহেল দিয়ে বাঁচাই রাখছে। তা আমি তো আবু জাহেলের কাতারে গেছি না, আমি তো আল্লাহ তাআলার বান্দা, নবীজির উম্মত হইছি। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান আপনাদের কষ্ট হইতাছে, মাইকটা বেশি সুবিধা পড়ছে না, এর লাগে আমি ফুল ওয়াজও করতে পারতাছি না। কথাটা বুঝতে পারছেন? এবারে আর দোষ নাই, হয়তো বা সেটিং করতে গিয়ে একটু পেশাব হয়ে গেছে আর কি, নাহলে কিন্তু ওয়াজটা ভালো করে মজা করতে পারতাছি না। বন্ধুরি আমার, এই মহিলা ডাক দিয়ে বলে, গাউসে পাক, ও বনপীর, আমার চক্ষুর দরকার নাই, আমি একটা বার নবীরে যদি দেখতে পারি গো, আপনি 7টা মেরে ছেলে বানানোর পাওয়ার, আপনি মরা মানুষ জিন্দা করার পাওয়ার, আপনি 12 বছর আগে ডুবন্ত নৌকা উঠানোর পাওয়ার যে এখান থেকে পাইছেন, আমি একটা বার ওই নবীরে দেখতে চাই। কেন আমি পীরের কাছে মুরিদ হব? কেন আপনি আল্লাহর ওয়ালিদের হাতে হাত রেখে বায়াত হব রে বন্ধু? আল্লাহর ওয়ালিদের উসিলায় নবী দেখা যায়, তার প্রমাণ হইল বড় পীর আব্দুল কাদের জিলানী। মহিলা ডাক দিয়া বলেন, হুজুর, আমি হাদিস শরীফে শুনছি ইবলিস শয়তান মায়ের সুরত ধরতে পারে, বাবার সুরত ধরতে পারে, বন্ধুর সুরত ধরতে পারে, তামাম পৃথিবীর যত সুরত আছে সব সুরত ইবলিস শয়তান ধরতে পারে গো। আমি জানছি বড় পীর আব্দুল কাদের জিলানী গো, আমার নবীর সুরত নাকি ইবলিস শয়তান ধরতে পারে না। ও আল্লাহর ওলি, আপনি ওলির উসিলায় আমার নবীরে যদি দেখতে পারি, আমার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কোন আশিক উম্মত যদি ঈমানরত অবস্থায় আমি নবীর রওজা তারে সোনার মদিনা জিয়ারত করতে পারে, সালাতু সালাম দিতে পারে, ওই উম্মতরে জাহান্নাম থেকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যায়। এ বড় পীর ও আব্দুল কাদের জিলানী, আমি অন্ধ মানুষ, চক্ষু চাই নাই, নবীরে দেখতে চাই। গাউসে পাক কই, মা আপনি কেমনে নবী দেখবেন গো? আপনি তো দুনিয়ার চক্ষু আপনারা নাই। মহিলার জ্ঞান খারাপ না ভালো রে বাবা। মহিলা ডাক দেয়া বলে, বড় পীর, আমি জানছি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা মানুষের 2টা চক্ষু না 4টা চক্ষু দান করে। 2টা হইল জাহিরি, 2টা হইল সচক্ষে দেখনেওয়ালা, আর 2টা চক্ষু হইল বাতিনি। আমি বাতিনি চক্ষু দিয়া রহমাতুল লিল আলামিন নবী দেখতে চাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, ওই মহিলা ও জোরে কান্না করে। গাউসে পাক বুঝতে পারলেন এটা দুনিয়ার কোনো পাগল না, মহিলাটা আল্লাহর রাসূলের পাগল। আল্লাহর রাসূলের পাগল হইতে পারলে রে বন্ধু, আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়া বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমরা নবীজির পাগল,
আয় হাই মদিনার ধুলি বালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনার ধুলি বালি মোর মদিনার ধুলি বালি মোর মদিনার ধুলি বালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল গল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমার জিকিরে নবী নবী দু চোখে মদিনার ছবি আমার জিকিরে নবী নবী দু চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবী এই গাউসে পাকের এই মুরিদ তিনি ডাক দিয়া বলে আয় হায় হায় এইটাই তো দেখি অন্যরকম পাগল তার উদ্দেশ্য হইল নবী দেখা নবী দেখতে পারলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এই মহিলা গাউসে পাকের কদমে কয় হুজুর আমারে নৈরাশ কইরেন না বড় আশা নিয়ে আপনার দরবারে আইছি গাউসে পাক বারবার যখন ফিরাইয়া দেয় মহিলা আর কান্নার আওয়াজ গাউসে পাকের অন্তরের মধ্যে গাইতে গেছে মুসলমান এই জন্য বলি দেখেন ফিরে রুসিলায় আমার আল্লাহ মদিনার নবী কেমনে দিদার দেখায় গাউসে পাক এমন কান্নাকাটি শুরু করছে গাউসে পাক কয় মা যা তাড়াতাড়ি করে ওযু বানায় আন একজন খাদেম দিয়া মহিলা খাদেম দিয়া তারে ওযু বানাইছে ওযু বানাইয়া গাউসে পাক নিজে ওযু করলেন ওযু কইরা সুন্দর করে একটা জায়গার মধ্যে বসলেন বৈশাখ ডাক দিয়া বলে গাউসে পাক বলে মা নবী দেখতে হলে আগে ওযু করা লাগবে হুজুর ওযু করলাম আর এরপরে তো নামাজ পড়া লাগবে বন্ধুরে আমার আপনি আমি যদি বিপদে পড়ে যাই অনেক মানুষ টেনশন দূর করার জন্য সিগারেট ধরায় কথা কোন আছে না আমি বলি না আপনারা সিগারেট খান আর না খান আমি ওই জায়েজ না জায়েজে যাব না তবে টেনশন দূর করার জন্য সিগারেট নয় টেনশন দূর করার জন্য আল্লাহ রাসূল জানাইছেন নামাজের কাতারে যারা দাঁড়ায়া যাবে আমার আল্লাহ তাআলা তাদের টেনশন দূর করে দিবে আল্লাহু আকবার বলেন এ বন্ধুরি আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই মহিলারে দিয়া 2 রাকাত নামাজ আদায় করাইলেন নিজেও নামাজ আদায় করলেন আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন আল্লাহ তাআলা কোরআনে 82 জায়গায় নামাজের ওয়াজ করেছেন বন্ধুরে আমার নামাজ যখন কমপ্লিট হয়ে গেল গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই মহিলারে সুন্দর করে সামনে বসাইলেন আমার দিকে খেয়াল করেন সামনে বসাইয়া গাউসে পাক নিজেও বসলেন বৈশা আমার আল্লাহ তাআলার দরবারে গাউসে পাক একটা প্রেমের কানেকশন লাগাইলেন মালিক মহিলাটা নবী দেখতে চায় আমার আল্লাহ ডাক দিয়া বলে এ আব্দুল কাদের যাও যাও পারমিশন দিয়া দিলাম অন্ধ মহিলার সামনে তুমি এই রুমাল রাখবা রাখার কারণে আমি আল্লাহ তাআলা তারে এমন ভাবে কাশফের মাধ্যমে নবী তারে দেখাইয়া দেব আল্লাহু আকবার বলে গাউসে পাক তিনি কি করলেন ওই মহিলার মাথার মধ্যে সুন্দর করে চক্ষুটা বন্ধ কইরা এমন ভাবে তিনার একটা চাদর ছিল বেলায়েতি চাদর এই চাদরটা মারার সাথে সাথে রে বন্ধু মহিলাটা চক্ষু বন্ধ কইরা ধ্যান করতেছে যারা কামিল পীর মুর্শিদের কাছে মুরিদ হয়েছেন আপনারা আপনাদের পীর মুর্শিদের কাছে একটা জিনিস যাই না নেবেন মুরাকাবা কাকে বলে মুশাহাদা কাকে বলে কাশফ কাকে বলে আপনাদের পীর সাহেবের কাছে লতিফায়ে কলব নামক একটা জায়গা আছে লতিফায়ে সের আকফা অনেক ধরনের ক্লাস আছে এই জিনিসগুলো আপনাদের পীর মুর্শিদের কাছে যাই না নেবেন ওই মুরাকাবা অনেক পীর সাহেব তো মুরাকাবা কাকে বলে জানেই না কথা কোন না কেন মুইতে ফানিলে না বেটা এই বেটাও পীর আছে না এরকম এ বন্ধুরে আমার আজকের যে মাওলানা মুহাম্মদ দারুল ইসলাম পীর সাহেব তিনি মসজিদের সেক্রেটারি না কেশিয়ার জানেছিলেন আলহামদুলিল্লাহ তিনি বড় ভালো আমার সাথে সম্পর্ক বহুদিনের আগের বন্ধুরে আমার অনেক পীর সাহেব আছে
তারা অনেক সময় প্রস্রাব করে পানিও লয় না। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করার জন্য আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন আমি আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করবা আমি আল্লাহ যুদ্ধের লেখনার দিয়া দিলাম। অথচ এই জমিনের মধ্যে কামেল পীর মুর্শিদের বদনাম করে অনেক বন্ড পীর আছে কিনা নাই? আপনার মনে কষ্ট পাইতেছেন, বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, অনেক পীর আছে মুত্তা ভানি লই না, আসেনি? যত আসল আছে এটার নকল তাড়াতাড়ি বাহির হয়, কথা কয়। যত আসল আছে এটার নকল তাড়াতাড়ি বাহির হয়। আব্দুল কাদের জিলানীর দরবারে যেই মাত্র মহিলাটার মাথার মধ্যে এমন ভাবে চাদরটা মেরে দিলেন, মুরাকাবা মুশাহাদা অনেক পীর সাহেব আছে রে বন্ধু, জীবনে মুরাকাবা কাকে বলে চিনেই না, মুশাহাদা কাকে বলে চিনেই না, অথচ তার মুরিদ আছে হাজার হাজার। আল্লাহর দরবারে কি নিয়া জানে হাসরের ময়দানে সে দাঁড়ায়। আয় হায় হায়, কি অবস্থা হবে আল্লাহ তাআলা তারাই ভালো জানে। বন্ধুরে আমার, আমি আপনাদের যদি একটা উদাহরণ দেই, আমি যাব ঢাকায়, আমি যদি বিশ্ব রোড গিয়া কুমিল্লা রোডে রওনা করি, আমার সাথে আছে 50 জন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার রাস্তাটা যদি ঢাকা না গিয়া কুমিল্লার রাস্তা ধরে আমি দাউদকান্দি যাই ঢাকা, আমার সাথে 50 জন যাইতে পারবো? কথা কোন পারবো? বাবারা আমার, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। বন্ধুরে আমার, এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি একটা এমন ভাবে চাদর মারলেন মহিলার মাথার মধ্যে, যে মাত্র চাদর দিল রে, মুরাকাবা মুশাহাদার হালতে তাকায় দেখা যায় মহিলাটা জমিনে বেহুশ হইয়া পইরা যাইতে দেরি হয় নাই। বলুন সুবহানাল্লাহ। এই মহিলাটা জমিনে পড়তে দেরি হইল, গাউসে পাক তিনি এমন ভাবে পানি ছিটা মারলেন, মহিলাটা হুঁশ হইয়া গেল। হুজুর, আমি বেহুশ হইয়া জমিনে পড়ে গেলাম, আপনি যখন আমার বেলাইতে চাদরটা মারলেন, আমি চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করতে করতে তাকায় দেখি বাগদাদ শরীফ থেকে মদিনার একটা রাস্তা দেখা যায়। এ বন্ধুরে আমার, গাউসে পাক দ্বিতীয়বার মহিলাটার মাথার মধ্যে আবার একটা চাদর মারলেন, মহিলাটা আবার বেহুশ হয়ে পড়ে যায়। গাউসে পাক ডাক দিয়ে বলে, মা তুমি কি মদিনার নবী দেখবা না? মহিলাটা আবার ডাক দিয়ে বলে, হুজুর দ্বিতীয়বার চাদরটা মারলেন, আমি তাকাইয়া দেখতে পারলাম গো গাউসে পাক রহমাতুল লিল আলামিন নবীজির সবুজ গম্বুজ মুবারক দেখতে পাইছি। এই কারণে আমি জন্মবন্ধ দুনিয়া কি জিনিস আমি দেখি নাই, নবীজির রওজা শরীফ দেখার পরে আমি আর সহ্য করতে পারি না। দ্বিতীয়বার আবার মহিলাটা কান্না করতেছে, গাউসে পাক তার এমন ভাবে মাথার মধ্যে চাদরটা মারলেন, মহিলাটা তৃতীয়বার বেহুশ হয়ে পড়ে গেলেন। গাউসে পাক পানি ছিটা মারলেন, মা তিনবার আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন। প্রথমবার মদিনার শহর দেখলেন, দ্বিতীয়বার নবীজির রওজা দেখলেন, তৃতীয়বার কেন গো আপনি জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন? মহিলা ডাক দিয়া বলে, গাউসে পাক আপনি তৃতীয়বার মাথার মধ্যে বেলায়েতি চাদর দিতে দেরি কইল, মুরাকাবার হালতে আমি তাকায়া দেখি গো আমার নবী রহমাতুল লিল আলামিন নবী রওজা তাহারে সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে সেজদায় পইরা উম্মতি উম্মতি বইলা কান্না করতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশিক ডাক দিয়া বলে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার সনে, হায় হায় প্রেমের ডোরে বান্দরে মন মদিনার সনে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার সনে, আল্লাহ বানাইলেন কত জাতি।